নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা জানেন যে ইউজিসি নেট কিন্তু 2024-এর কিন্তু নেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। একটা গুড নিউজ দিয়ে শুরু করছে আপনাদের, সেটা হচ্ছে আপনারা জেনে থাকবেন যে এতদিন কিন্তু ইউজিসি নেটটা কিন্তু অনলাইন বেসড, কম্পিউটার বেসড পরীক্ষা হতো। এবছর থেকে কিন্তু বন্ধুরা অফলাইনে হওয়ার কথা শোনা যাচ্ছে, যে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষাটা হবে এবছরই প্রথম। আর একটা বিষয় সেটা হচ্ছে বন্ধুরা, আপনারা জানেন যে নিয়ারেস্ট যে মালদা সেন্টার দেওয়া হয়েছিল, মাঝখানে কিন্তু 1 বছর গ্যাপ ছিল। আবার কিন্তু এবছরও কিন্তু এই মালদা সেন্টারটি দেওয়া হয়েছে। তো এবার আপনাদের সুবিধার্থে অনেক কিছু করা হয়েছে। এবার দেখা যাক বন্ধুরা অফলাইন পরীক্ষাটা কেমন হয়। আমরা জানি বিগত সালগুলিতে কিন্তু অনলাইনে কিন্তু কম্পিউটার বেসড পরীক্ষাগুলো হয়েছে, তার জন্য স্বচ্ছতা বজায় রেখেছে। এবার দেখা যাক অনলাইন পরীক্ষায় কতটা স্বচ্ছতা থাকে। তো বন্ধুরা, কথাটা না বাড়িয়ে আমি কিন্তু চলে যাব ভিডিওতে, যে কি করে আপনারা ইউজিসি নেটের 2024-এর ফর্ম ফিল আপটা করবেন নিজের মোবাইল থেকে, সেটা কিন্তু আমি এখন এখানে দেখিয়ে দেবো। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাকে গিয়ে লিখতে হবে ইউজিসি নেট 2024। লেখার পরে কিন্তু বন্ধুরা এই পেজে চলে আসবে। আসার পরে দেখো তোমাদের সামনে কিন্তু বন্ধুরা একটা কিন্তু দেখো এরকম অপশন চলে আসবে, লগ ইনের অপশন। সেখানে আপনারা ক্লিক করে দেবেন। করার পরে দেখবেন নিচের দিকে নামেন নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার, এখানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। এখান থেকে দেখে নেবেন আপনারা জেনারেলদের কত আছে, ওবিসিদের কত আছে, আর এসসিদের কত রয়েছে। দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা। ঠিক আছে, তারপর নিচের দিকে কিন্তু আমরা স্ক্রল ডাউন করলাম, করে নিচে এসে দেখছি এখানে ক্লিক হেয়ার টু প্রসিড। এখানে কিন্তু অ্যাগ্রি করার পরে আমরা ক্লিক হেয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সামনে একটা অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা কি করবো, প্রথম যে অপশনটা রয়েছে আধার অথেন্টিকেশনটা করে নেবো, কারণ আধারটা দিলে অলরেডি সবকিছু কিন্তু আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম সবকিছু কিন্তু নিয়ে নেবে। তার জন্য আমরা আর কোনো অপশনগুলোতে না গিয়ে যে অপশনগুলো রয়েছে না গিয়ে আমরা প্রথমটা সিলেক্ট করে নিয়ে আধার ভেরিফিকেশনটা করে নেব। তার জন্য কি করতে বলতে, দেখো নিচে আধার নাম্বার এখানে বসাতে হবে। আমরা এখান থেকে কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এভাবে আপনারা দেখে আপনাদের আধার নাম্বারটা দেখে বসিয়ে দেবেন। তারপর জেনারেটে ওটিপি তে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের সামনে কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আপনার মোবাইলটা হাতের কাছে রাখবেন, মেসেজ বক্স যাবেন, সেখানে দেখবেন 6 অঙ্কের কিন্তু একটা ওটিপি চলে এসেছে। ঠিক আছে, তো চলুন দেখা যাক। আমি আমার হাতের সামনে মোবাইলটা নিয়ে রেখেছি। চলে এসেছে, আমি কিন্তু ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে কি করবে, ভ্যালিডেটি ওটিপি। ঠিক আছে, ভ্যালিডেট ওটিপি যখনই আমি করব, দেখুন আপনাদের সামনে একটা পেজ কিন্তু নতুন পেজ খুলে যাবে। ঠিক আছে, দেখুন একটা নতুন পেজ চলে এসেছে। সেখানে কিন্তু দেখা অলরেডি কিন্তু দেখুন চলে আসছে এখানে ক্যান্ডিডেট নেম। ঠিক আছে, তারপরে বাবার নামটা এখান থেকে সুন্দর করে আমি দেখে দেখে বসিয়ে দেবো। তারপরে দেখুন যে মায়ের নাম রয়েছে, মায়ের নামটা আমি এখানে বসিয়ে দেবো। তোমরা কিন্তু দেখে দেখে সব ঠিকঠাক করে বসিয়ে দেবে। দেখো বন্ধুরা, তার নিচে কিন্তু ডেট অফ বার্থ অটোমেটিক কিন্তু নিয়ে নিয়েছে, আমি সেটা দিচ্ছি না। ইমেল অ্যাড্রেস, এবার ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে সুন্দর করে দেখে দেখে আমরা কি করব, ফিল করে দেবো। তোমাদের যেটা রেজিস্টার ইমেল অ্যাড্রেস রয়েছে সেটাই কিন্তু এখান থেকে দিয়ে সাবমিট করবে। ঠিক আছে, চলো নেক্সট আছে কি, কনফার্ম ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আমি যেটা উপরে দিয়েছি সেটাই কিন্তু কনফার্ম করতে বলেছে এখানে। ঠিক আছে, চলো তারপরে দেখো বন্ধুরা, তার নিচে কিন্তু কি অপশন রয়েছে, জেন্ডার। জেন্ডার অটোমেটিক সিলেক্ট করা রয়েছে, আর কিছু করার দরকার নেই। এবার কিন্তু মোবাইল নাম্বারটা এখান থেকে আমরা কিন্তু বসিয়ে দেবো। ঠিক আছে, তারপরে কিন্তু কনফার্ম মোবাইল নাম্বারটা আমরা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু সেম টু সেম ভাবে এখান থেকে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর দেখো অল্টারনেট একটা মোবাইল নাম্বার রয়েছে, সেটা অর্থাৎ তোমার বাড়ির অন্য কারো নাম্বার তুমি দিতে পারো। এখানে প্যারেন্টসের, দাদার, ভাই বোনের যে কোনো একজনের কিন্তু অল্টারনেট নাম্বার তুমি দিতেই পারো, বা তোমার যদি দুটো সিম থাকে তুমি কিন্তু এখানে সেই নাম্বারটাও কিন্তু বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি বসিয়ে দিচ্ছি। তারপরে ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখো আইডেন্টিফিকেশন আমি কিন্তু কি করছি, সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, এটার মধ্যে যে কোনো একটা আধার কিন্তু এই অপশনটা রয়েছে। দেখো প্রথমে সেটা তুমি আধার নাম্বার দিতে চাইলে আধার নাম্বারটা সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু আধারের নাম্বারটা সুন্দর করে দেখে দেখে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলেছে, প্রেজেন্ট অ্যাড্রেস। আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের প্রথমে কিন্তু আমি ভিলেজটা দিয়ে দেবো।
তারপরে আমি লোকালিটি অর্থাৎ আমি কিন্তু এখানে পোস্ট অফিসটা দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু সাব লোকালিটি অপশনাল যেহেতু রয়েছে তো আমি দিয়ে দেবো, সেখানে আমি কিন্তু পুলিশ স্টেশনের নামটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো এখানে কমিউনিটি রয়েছে, সেটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, সেটা সিলেক্ট করে দিলাম। দেখো ডিস্ট্রিক্টটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। পিনকোড, পিনকোডটা তোমাদের এরিয়ার যে পিনকোড সেটা এখান থেকে বসিয়ে দেবে। আমি কিন্তু তারপরে দেখো এখানে একটা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তাহলে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস বলেছে, সেটা হচ্ছে অ্যাটলিস্ট 8টা থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে কিন্তু তোমাকে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। ঠিক আছে, সেটা তোমার নাম দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক, তুমি কিন্তু প্রথমত অক্ষরটা বড় দেবে, বাদ বাকি ছোটগুলো দেবে, এবং তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা সংখ্যা দিয়ে এটা তৈরি করে নেবে। এবার বিষয়টা হচ্ছে আমি দুটো কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপরে সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমাকে একটা দিতে হবে যে তুমি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল। আমি এটা সিলেক্ট করেছি, এখান থেকে আমি প্রথম স্কুল যেটা ছিল সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো এখানে কিন্তু ক্যাপচার কোড রয়েছে এখান থেকে। ঠিক আছে, আমি সেখান থেকে ইন্টার সিকিউরিটি কোড যেটা রয়েছে সেটা আমি দেখে দেখে কিন্তু এটা ফিল করে দেবো। দেখি করবো আমি একবার প্রথম থেকে একটু ভালো করে দেখে নিচ্ছি। দেখে নিয়ে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু নিচে দেখো সাবমিট অপশনে ক্লিক করবো আমি। ঠিক আছে, দেখো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এরকম একটা প্রিভিউ তোমাদের কাছে চলে আসবে, যেখান থেকে তুমি ভেরিফাই করে নেবে যে তোমার সবকিছু ফিল করা জিনিসগুলো ঠিকঠাক রয়েছে কিনা। হ্যাঁ, দেখো উপরে রাখাই রয়েছে রিভিউ পেজ অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, তুমি এটা কিন্তু এডিট করতে পারবে। ঠিক আছে, আর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, যে ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু তুমি কিন্তু ক্লিক করে সবুজ চিহ্ন করে দেবে, নাহলে কিন্তু তোমার ফর্মটা সাবমিট হবে না। ঠিক আছে, তো চলো আমি প্রথমে থেকে আরেকবার ভেরিফিকেশন করে নিচ্ছি সব ঠিকঠাক রয়েছে কিনা। দেখো আমি টোটালে একবার করে ভেরিফিকেশন করে নিচ্ছি, অ্যাড্রেসগুলো ভেরিফাই করে নিলাম একবার করে, মোটামুটি সব ঠিকঠাক রয়েছে। আর এখানে দেখো এখানে লেখা রয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফার্স্ট স্কুল, আমি সেই স্কুলটার নাম দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপরে যে অপশনগুলো ছিল সেটা আমি সবুজ টিক করে দিচ্ছি, তারপরে সাবমিট এন্ড সেট ওটিপি ক্লিক করে দিচ্ছি। দেখো সার্ভার প্রবলেম হলে কিন্তু এই সমস্যাটা তোমাদের সামনে আসতে পারে, অর্থাৎ কি বলতো, তোমরা সবই ঠিক দিয়েছো কিন্তু সাবমিট এন্ড সেট ওটিপি যখনই ক্লিক করো তখন কিন্তু দেখবে যে তোমার মোবাইলে ওটিপি আসছে না। এখানে এরকম কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল দু একবার। ঠিক আছে, তো দু একবার করার পরে কিন্তু তোমরা বারবার ট্রাই করলে দেখতে পাবে হঠাৎ করে তোমাদের মোবাইলে কিন্তু মেসেজ চলে আসবে। দেখো আমি দুবার অলরেডি করে নিচ্ছি, আমার কিন্তু সব ঠিকঠাক আছে, কোথাও রেড চিহ্ন নেই, তা সত্ত্বেও কিন্তু মোবাইলে কিন্তু এসএমএস ঢুকছে না। আমি কয়েকবার ট্রাই করছি, দেখো ঠিক আছে। দেখো এখান থেকে কিন্তু টোটালে দেখো আমি কয়েকবার ট্রাই করছি, দেখো এখানে সার্ভারটা একটু স্লো আছে। ঠিক আছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। দেখো আমি তারপরে কিন্তু কয়েকবার করার পরে কিন্তু ওটিপি চলে এসেছে আমার কাছে, সেই ওটিপিটা কিন্তু আমি এখান থেকে শেয়ার করে আমি কি করব, এখানে যে সিকিউরিটি যে পিনটা রয়েছে সেটা দিয়ে দেবো। দিয়ে দিলে কি হবে, তারপর কিন্তু আমি ভেরিফাইটা করতে পারবো। ঠিক আছে, তো আমি ওটিপি আসার আগে আমি এখান থেকে সিকিউরিটি পিনটা দিয়ে দিলাম, তারপর ওটিপি আমার কাছে চলে এসেছে। তার জন্য আমি কি করব, এবার মোবাইল থেকে যে ওটিপিটা এসেছে আমার ছোট সংখ্যার ইমেলের ওটিপি, সেটা ইমেল থেকে চেক করে বের করতে হবে। হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু আমি ইমেল ওটিপিটা কিন্তু বের করছি সার্চ করে। হয়তো তোমাদের কাছে একটু পরে ইমেলটা আসতে পারে, কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ সার্ভার থেকেও এটা হয় অনেক সময় একটু লেটে চলে আসে। ঠিক আছে, দেখো আমার কাছে চলে এসেছে, আমি কিন্তু সেই ওটিপিটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু কি করলাম, ভেরিফাই ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো তোমার কাছে কিন্তু কি হবে, লগ ইন যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কিন্তু তোমার কাছে চলে যাবে। ঠিক আছে, আর তুমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেটা এখানে বসিয়ে দেবে। তো চলো আমি অ্যাপ্লিকেশন নাম্বার যেটা চলে এসেছে সেটা কিন্তু আমি দেখে দেখে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখান থেকে বসিয়ে দেবো। তারপর এখান থেকে সুন্দর করে আমি কিন্তু যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে নিচে যে সিকিউরিটি পিনটা রয়েছে সেই সিকিউরিটি পিনটা দেখে দেখে সুন্দর করে বসিয়ে দেবো। দিয়ে কি করবো বন্ধুরা, লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে দেখাবে এভাবে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, তারপরে কি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের অপশনটা কিন্তু রয়েছে, তার ফিস পেমেন্ট। আমি অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে আমি ক্লিক করলাম, করে দেখতে পাচ্ছি এখানে যেগুলো আমি ফিল করেছিলাম সেগুলো প্রায় মোটামুটি সবই চলে এসেছে। সেটা যেহেতু সেম টু সেম রয়েছে তার জন্য সিকিউরিটি ক্যাপচারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে কিন্তু আই অ্যাগ্রিটা করে দিচ্ছি, দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করছি, কারণ অনেকগুলো প্রসেস রয়েছে। চলো
দেখো সেটা কিন্তু সেভ হয়ে গেল। তারপরে দেখো তুমি যে রেজিস্ট্রেশন করার সময় যেগুলো দিয়েছিলে সেগুলো কিন্তু অলরেডি চলে এসেছে, যেগুলো নেই সেগুলো আমি ফিল করছি, ঠিক আছে। আমি কিন্তু স্টেটটা সিলেক্ট করে নিলাম, এখানে প্রতিবন্ধী কিনা সেটা আমি নো করে দিচ্ছি, ডায়াবেটিক কিনা সেটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপরে তোমার মাসিক এর অ্যানুয়াল ইনকামটা আমি এখান থেকে বসিয়ে দিলাম, ঠিক আছে। ক্যাটাগরি অনুযায়ী এসসি এসটি অফিসের জেনারেলটা করে দেবে, আমি করে দিয়েছি এখান থেকে। ক্যাপচার কোডটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে সেভ এন্ড নেক্সট আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নেক্সট পেজ চলে এসেছে, আমার পার্সোনাল ডেটা সেভ হয়ে গেছে। তারপরে এখান থেকে যেটা আমাকে সিলেক্ট করতে হবে যে তুমি যে নেট আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউজিসি নেট জুন 2024, এটা কিন্তু তুমি কোন ইয়ারে দিচ্ছ, ফাইনাল ইয়ার গ্রাজুয়েশন এর না তুমি মাস্টার ডিগ্রি থেকে দিচ্ছ, ঠিক আছে। তো আমি যে ক্যান্ডিডেট যেগুলো এসেছে সে মাস্টার ডিগ্রি থেকে দিচ্ছে, তাই আমি এটা সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু অ্যাপ্লাইং এখনো কমপ্লিট হয়নি, 24-এ কমপ্লিট হবে, সেটা আমি এখান থেকে ফিল করে দিচ্ছি। দেখো এখানে তিনটে রয়েছে, তো তার জন্য তোমরা যেটা স্যালারি কমপ্লিট হবে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। আচ্ছা, এবার দিতে হবে এখানে তুমি কি নিয়ে পড়াশোনা করছো, আর্টস না সায়েন্স নিয়ে, সেটা এখান থেকে দিতে হবে, ঠিক আছে। কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেই সাবজেক্টটা কিন্তু এখান থেকে কিন্তু দিতে হবে। আমি সংস্কৃতের ফর্ম ফিল আপ করছি, সংস্কৃত সিলেক্ট করে নিলাম। এখানে বলেছে whether is the final year result awaiting, আমি সেটা ইয়েস, কারণ এটাই ফাইনাল ইয়ার, ঠিক আছে। তারপরে তুমি কোন স্টেট সেই জিনিসগুলো কোয়ালিফাই এক্সাম স্টেট কোথায় সেটা তুমি দেখে সুন্দর করে এখান থেকে বসিয়ে দেবে, হ্যাঁ, কোন ইউনিভার্সিটি ছিল সেটা দেখে। তারপরে ক্যাপচার কোডটা এখান থেকে দেখে দেখে বসিয়ে দেবে। দেখি আই অ্যাগ্রিতে ক্লিক করে সেভ এন্ড নেক্সট ক্লিক করবে, করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু সেভ হয়ে গেছে। এবারে চলে আসি আমরা যে তোমাদের পিএইচডি করেছো কিনা, সেটা ইয়েস থাকলে ইয়েস, নাহলে নো করে দেবে। তারপরে এখানে বলেছে যে মাস্টার লেভেল কোর্সের যে whether মাস্টার লেভেল এক্সামিনেশন হ্যাজ বিন কমপ্লিটেড 19 সেপ্টেম্বর, এত সালে কমপ্লিট হয়নি, তার জন্য আমি নো করে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ। ইফ এনি যেটা রয়েছে সেটা তোমরা ইচ্ছে দিতে পারো, ছেড়ে দিতে পারো। whether your past রিসার্চ এক্সপিরিয়েন্স, কোনো রিসার্চের এক্সপিরিয়েন্স আছে, নো করে দিচ্ছি। এক্স সার্ভিস সেন্টার নো করে দিলাম আমি, দিয়ে ক্যাপচার কোডটা এখান থেকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দিয়ে কি করবো, সেম টু সেম প্রসেস রয়েছে আমাদের, সেভ এন্ড নেক্সটে আমরা গিয়ে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমার সামনে এরকম একটা পেয়ে যাওয়ার সামনে শো হয়ে যাবে। এবার বিষয়টা হচ্ছে তুমি অ্যাপ্লাই কিসের জন্য করছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিআরএফ অর্থাৎ পিএইচডি অনলি, যেটার জন্য তুমি করছো সেটাতে এখানে ক্লিক করবে। কিন্তু এখানে আমি যেহেতু জেনেছিলাম প্রথমে, সেটা হচ্ছে যে কোনো একটা তুমি বা দুটো অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এখানে একটা ক্লিক করলে সবগুলো কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে, তার জন্য কিন্তু আমি যে কোনো একটা ক্লিক করছিলাম। দেখো এখানে পিএইচডি ক্লিক করছি তো সবগুলোই নিয়ে নিচ্ছে, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লিক করছি তো সবগুলো নিয়ে নিচ্ছে, তার জন্য যে কোনো একটা ক্লিক করলে সবগুলো নিয়ে নিচ্ছে, হ্যাঁ। তোমরা দেখে শুনে একটু করবে, সার্ভার ইস্যু রয়েছে। উনি যেহেতু সবগুলোর জন্যই করবে সেই জন্য যে কোনো আমি একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে তিনটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিআরএফ রয়েছে একটা, আর একটা কিন্তু পিএইচডি অনলি রয়েছে, ঠিক আছে। তো তারপরে কিন্তু দেখো আমি কয়েকবার চেক করে নিয়েছিলাম যে সার্ভার থেকে না, দেখে নিই, তারপর সেটা সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে বলেছে যে সাবজেক্ট অফ নেট, অর্থাৎ তুমি নেটে যে সাবজেক্ট দিয়ে যে সাবজেক্ট দিয়ে পরীক্ষায় বসতে যাচ্ছ, যেহেতু সংস্কৃত দিয়ে সেই জন্য আমি সংস্কৃত এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে কোশ্চেন পেপার মিডিয়াম, তুমি কোন পরীক্ষা মানে পেপারের কোশ্চেনটা কি মিডিয়ামে নিতে চাও, হিন্দি না ইংলিশ, আমি ইংলিশ নেবো, সেটা সিলেক্ট করে দিলাম। এবার তুমি হচ্ছে ফার্স্ট চয়েস এক্সাম সেন্টার কোথায় নেবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, অর্থাৎ চারটা চুজ রয়েছে, তুমি চারটাই কিন্তু দেখে শুনে ফিল করবে, ঠিক আছে। কারণ চারটার মধ্যে যে কোনো একটা জায়গায় তোমাকে অবশ্যই কিন্তু দেবে, ওকে। দেখো এখানে অনেকগুলো নাম রয়েছে, তোমাদের বেছে যেটা পছন্দ হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু দিয়ে দিবে, ওকে। এবার 4 নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। 4 নাম্বারটা সেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পরীক্ষা দেবো আমি, সেই জন্য এটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এখানে দেখো আমি লাস্টে কিন্তু এখানে অনেকগুলো দেখে নিয়েছি, সেখান থেকে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে, কারণ আমি আগে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দিয়েছি, তার জন্য আমি এখান থেকে কিন্তু দেখো আমি মুর্শিদাবাদ আগে দিয়েছি সেই জন্য নিল না, সেই জন্য আমাকে কি করতে চেঞ্জ করতে হবে, আমি সেটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আর বাবার পড়াশোনা কতদূর সেটা জিনিস কিন্তু আমাকে জেনে নিয়ে এখানে ফিল করতে হবে, সেটা তোমরা একটু বাবার যেটা কতদূর পড়াশোনা করেছে সেটা এবং বাবা কি কাজ করে সেই জিনিসগুলো একটু জেনে আসবে, তাহলে তোমাদের সুবিধা হবে। বাবা এবং মায়ের কিন্তু দুজনই লাগবে, ঠিক আছে।
এটা দিয়ে কিন্তু কি করবো, ক্যাপচার কোডটা আমি বসিয়ে দিচ্ছি, কারণ এখানে যেহেতু মায়ের কোয়েশ্চেনটা ছিল না, হাউস ওয়াইফ ছিল না, তার জন্য আমি আদার্স করে দিয়েছি এবং বারকোডটা ক্যাপচার কোডটা দিয়ে এখানে সেভ এন্ড নেক্সট আমি ক্লিক করছি। দেখো ক্লিক করা হয়ে গেলে সেভ হয়ে গেছে। এখান থেকে আমাকে ফটো এবং সিগনেচারটা আপলোড করতে হবে। চলো আমি যে ফটোটা রেখেছি সেটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে গেছে। এবার এখান থেকে আমি কিন্তু সিগনেচারটা আপলোড করব। সেম টু সেম ভাবে দেখো ফটো এবং সিগনেচার দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিগনেচার আপলোড হয়ে গেছে। সেভ এন্ড নেক্সট টাইম যখন ক্লিক করছি তখন তোমাকে ফাইনাল সাবমিটের জন্য কিন্তু একটা পেজ তোমাদের সামনে চলে এসেছে। তুমি একবার ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে, কারণ এরপরে কিন্তু আর কোনো এডিটের অপশন তুমি কিন্তু পাবে না, তার জন্যই ভালো করে এখান থেকে একটু দেখে নাও, ঠিক আছে? মোটামুটি কিন্তু এখান থেকে সবই ঠিক রয়েছে, কারণ আমি এর আগে ভেরিফিকেশন করে নিয়েছি, ঠিক আছে? তোমরা একটু ভালো করে ভেরিফিকেশন করে নেবে, ঠিক আছে? চলো দেখো এখানে কিন্তু উপরে একটা রেড চিহ্ন দিয়ে লেখা রয়েছে প্লিজ ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, অর্থাৎ তোমার কিন্তু মোবাইল নাম্বারটা এখনো ভেরিফিকেশন হয়নি, কারণ তুমি ইমেল আইডি দিয়ে করেছো, তার ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, মোবাইল নাম্বার হয়নি, তার জন্য মোবাইল নাম্বার অটোমেটিক রয়েছে এখানে, এবং এখানে ক্যাপচারটা আমি বসিয়ে দেবো, তাহলে কিন্তু মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, ঠিক আছে? যখন সেন্ড ওটিপিতে আমি ক্লিক করবো, দেখো তোমাদের সামনে ওটিপি চলে এসেছে। এবার সেই ওটিপিটা মোবাইল থেকে নিয়ে এখানে আমাকে কি করতে হবে, দিতে হবে। দিয়ে আমি যে নিচে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডে কিন্তু দিয়ে ভেরিফাই ওটিপি করতে হবে। তো চলো মোবাইল চেক করে নিই মোবাইলে এসএমএস চলে এসেছে কিনা। একটু সময় লাগছে বন্ধুরা, চলে এসেছে ঠিক, আমি এখান থেকে বসিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি কি করবো, ক্যাপচার কোডটা বসিয়ে দেবো। ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে কিন্তু আমি কি করবো, ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা মোবাইলে কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। দেখো তারপরে কিন্তু কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে আমরা যখনই ক্লিক করবো তখন ইওর মোবাইল নাম্বার ইজ ভেরিফাই, অর্থাৎ আমার কিন্তু মোবাইল এবং ইমেল অ্যাড্রেস সব ভেরিফাই হয়ে গেছে, সব ঠিকঠাক রয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার আমি দেখে নিলাম। ফটো সিগনেচার থেকে শুরু করে এটি সবকিছু রয়েছে। তারপরে আমি এখান থেকে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে কি করতে হবে, সাবমিট করলে কিন্তু বন্ধুরা পেমেন্টের অপশন চলে আসবে। এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে, কারণ এই জায়গাটা হচ্ছে মেন, তোমার কোয়ালিফিকেশন কি সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে থাকছে। তো এবার যাই হোক তুমি এটা ভালো করে চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে কিন্তু দেখবে নিচের দিকে একটু স্ক্রল করবে, হ্যাঁ? তো এক্সপিরিয়েন্স কিছু আছে কিনা সেই জিনিসগুলো এখান থেকে ফিল করবে। দেখো আমি যে অ্যাপ্লাই করেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেআরএফ এবং পিএইচডি করার জন্য সবগুলো এখানে রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো কোথায় কোথায় সেন্টার নিয়েছে সেই জিনিসগুলো দিয়েছে, ফটো এবং সিগনেচার, এবং তারপরে ভেরিফাই, ঠিক আছে? ভেরিফাই কিভাবে করবো, এই যে যেগুলো যেগুলো আমি চেঞ্জ করতে পারি ভেরিফাই করার সময়, সেগুলো কিন্তু দেখো এখানে আমি দেখে দিচ্ছি, কারণ হচ্ছে এগুলো তুমি যদি কারেকশনের ডেট থাকে তাহলে কারেকশন কিন্তু এই জিনিসগুলোর মধ্যে করতে পারবে। ওকে চলো, তারপরে কিন্তু ফাইনাল সাবমিট আমি ক্লিক করে দিচ্ছি। দেখো ফাইনাল সাবমিট হয়ে গেছে আমাদের সামনে। তারপরে কিন্তু এখানে কিন্তু কি চলে এসেছে, পে নাও, ঠিক আছে? এখানে পে নাওটা কিন্তু তোমাকে নিজেকে করে নিতে হবে। ওকে ঠিক আছে, বোঝা গেল? পেমেন্টটা কিন্তু আমি কিন্তু করছি না, কারণ পেমেন্টটা তোমরা নিজের মতো কিন্তু পেমেন্টটা করে নেবে। ওকে চলো, ধন্যবাদ, শুভরাত্রি।